হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেই দিনটা ছিল শনিবার। আমার অফিস ছুটি ছিল আর আজকের দিনে হয়েছিল দাদুর নিয়মভঙ্গের কাজ। তো সেই দিনটাই আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো আমি সকালবেলায় বলতে 12টা বাজে স্নান ধান করে রেডি হয়ে চলে এলাম পুকুর পাড়ে। আর এদিকে দীপক মাছ ধরতে বসেছে আমাদের পুকুরে। কয়েকটা পুঁটি মাছ ধরেছে, ওই 9টা মতো। দীপকের খুব শখ মাছ ধরার, যার জন্য মাঝে মাঝে এখানে এলে সময় পেলে বসে পড়ে বড়শি নিয়ে মাছ ধরতে। তো ওই একটা চেয়ার নিয়ে এখন বসে পড়েছে, টুকটুক করে কয়েকটা দেখছি পুঁটি মাছও ধরে ফেলেছে। আসল কথা, এই বড়শিতে বড় মাছ ধরা যায়নি, আমাদের পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে। আর ও যে বড়শিটা নিয়ে বসেছে সেই বড়শিতে কখনোই বড় মাছ পড়বে না, ছোট মাছই পড়বে। আর পুকুর তো ভর্তি হয়ে রয়েছে, তাই মাছটা বেশি পড়ছেও না বড়শিতে। চারা দেওয়া রয়েছে, কিছু ওই পুঁটি মাছ ধরেছে বসে বসে। যাই, নিজের একটা নেশা রয়েছে মাছ ধরার, ওই নেশাতেই বসে রয়েছে। নাহলে কার আর শখ যায় পুঁটি মাছ ধরতে বসে বসে, কি বলেন আপনারা? ও এখন মন দিয়ে মাছ ধরুক, আর আমি এখন যাই আমার সব পিসিরা এসেছে কিনা দেখতে। আর এসেই দেখি মীরা পিসি এসে গেছে। তো পিসিমণির আগের দিনই আসার কথা ছিল, কিন্তু বাড়িতে তুলসী দেওয়া হয়েছিল, যার কারণে পিসিমণি আগের দিন আসতে পারেনি। আজকে যেহেতু নিয়ম ভঙ্গ, তো দুদিন আসতে পারেনি, ঘাট আর শ্রাদ্ধের দিন। তো নিয়ম ভঙ্গের দিন এসেছে পিসি, পিসামশাই আর ভাই। চলুন একটু বাড়ির ভেতরে যাই, আর পিসামশাই ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। সাথে কিন্তু আপনাদেরও নিয়ে যাচ্ছি, চলুন আপনারাও একটু দেখা করে কথা বলে নিই। আমি এদিকে ক্যামেরা অন করে আসছিলাম বলে কাকিমা একটু হাসাহাসি করছিল। তো এই যে পিসি আর পিসামশাই, আর এই হচ্ছে আমার ভাই। এই হচ্ছে পিসিমণির একমাত্র সন্তান পিকু। তো খুব লজ্জা পাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে হাসাহাসি করছিল। তো অনেকদিন পরে ওকে দেখছি, আর কেমন মেয়েদের মতো চুল রেখেছে আর মেয়েদের মতো প্যান্ট পরেছে, এই নিয়ে একটু আমরা সবাই মিলে বলছিলাম। তো সমস্যা বলছিল, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো মেয়ের মতো চুল রাখতে ওর শখ হয়েছে আর কি। আর ও বাংলা বেশি বলতে পারে না, হিন্দিতে কথা বলে। তো এই নিয়ে আমাদের কথাতে একটু হাসছিল, বেশি কিছু বলতে পারছিল না। আর এই হচ্ছে আমার এক পিসতো বোন পিঙ্কি। তো সবাই মোটামুটি চলে এসেছে, আর আমরা তারপর চলে এসেছিলাম প্যান্ডেলে খেতে। আর এই পিসিটিকে মোটামুটি আপনারা অনেকেই চেনেন, এই হচ্ছে সঙ্গীত আর আমার গিনি পিসি। তো আমাদের আইটেমে কি কি ছিল সেটাও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বেগুনি আর শাক ভাজা, আর চলে এসেছে পোলাও, তার সাথে ছিল চানা মশলা। তো সবটা আমি হয়তো শেয়ার না করতেও পারি, মানে করতে পারিনি ভিডিও। তো যতটা পেরেছি ততটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তারপর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, খাওয়া দাওয়া করে উঠে গিয়েছিলাম। আর এদিকে বোন, নিতু, আর এদিকে কে বসেছে, সুটুন পিসি আর কাকিমা, এরাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। তো আমার তো খাওয়া আগেই কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমি চলে এসেছিলাম একটু এদের ভিডিও ক্লিপ নিতে। এরা খাচ্ছে, তো এরা খুব বিরক্ত হচ্ছিল। তো বিরক্ত হলে কি আর করা যাবে, আমি তো ভিডিও ক্লিপ নেবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তাই তো। আর এই যে শুভ ভাই এখানে খাচ্ছিল। শুভ ভাই দাদুর ঘাটের দিন আর কি চুল ফেলে দিয়েছে। তো নিয়ম রয়েছে ছেলেদেরকে সমস্ত চুল ফেলে দিতে হয়। তো নাতি যেহেতু শুভ, সেই জন্য শুভও চুল ফেলে দিয়েছিল। তারপর এখানে তিথি আর তিথির বন্ধুরা মিলে খেতে বসেছে। তো ওদের সাথে একটু কথা বলছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ওরা আমার সাবস্ক্রাইবার বন্ধু, আমার ভিডিও দেখে। ওরা বলছে যে তোমার আমি শপিং এর ভিডিওগুলো সব দেখি, তুমি যখন শপিং এর ভিডিও ছাড়ো সেই ভিডিওগুলো আমরা দেখি, কিন্তু আমি অন্য ভিডিওগুলো তোমার দেখি না। তো এটাই বলছিল আর কি। আমি মিউটটা মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি, তাই আমি মুখে আপনাদেরকে ভয়েসে বলে দিলাম। যে এই কথাগুলোই হচ্ছিল, যে যতই হোক ভিডিওটা অনেকদিন আগে, তো সব কথা আমার মনে নেই। তো এই কথাটা আমার খুব ভালো করে মনে আছে। ওরা আমাকে বলছে যে তুমি মাঝে মাঝে শপিং মলে যাবে, ঘুরবে, ভিডিও করবে, তোমার সব ভিডিও দেখবো। আর এমনি ভিডিওগুলো দেখতে ভালো লাগে না, তুমি শপিং মলে যাবে, তোমার সব ভিডিও আমরা দেখবো। তো এই কথাগুলোই হচ্ছিল ওদের সাথে। যাই হোক, খাবার মেনুতে কি কি ছিল সেটা একবার আপনাদেরকে বলে দিই। বেগুনের ওই বেগুনি, শাক ভাজা, পোলাও, চানা মশলা, ভাত, মাংস, মিষ্টি, সবজি, তারপরে দই মিষ্টি, আইসক্রিম, যেটা হয় আর কি নর্মালি।
তো সেই খাবারগুলোই ছিল। তারপর কাকিমা, মা, পিসি সবাই খেতে বসে গেছে প্যান্ডেলে। তো ওদেরও একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম আর ওদেরকে মজা করে জিজ্ঞাসা করছিলাম খাওয়া দাওয়া কেমন হচ্ছে, খাবার কেমন হয়েছে, রান্না বান্না কেমন হয়েছে, এই সব আর কি। তারপর একদম বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর কি। সবাই ছিল, নিতু ছিল, বোন, আমি, আরো কে কে ছিল আমার ঠিক খেয়াল নেই। তো আমরা সবাই মিলে একটু যাচ্ছিলাম নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। তো কারণ এত সবাইকে একসাথে আমরা পাই না, আর এরা সবাই এসেছে, যার জন্য ভাবলাম যে একটু চল বিকেলের দিকটা ঘুরে আসি। আর চিনি রয়েছে ওর পাপার কাছে ঘুমোচ্ছে, আর চিনিকে আনিনি। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া বেশ হয়েছে, তো একটু ঘুরে আসি, ওই জন্য বেরিয়ে পড়েছে। আর কিছুদিন আগে দেখুন মাঠগুলো পুরো সবুজ হয়েছিল, আর এখন ধান পেকে গিয়েছে, ধান কাটা চলছে। অনেকদিন আগের ভিডিও, হয়তো আপনারা ভাববেন যে এখন কি ধান কাটা চলছে, এখন তো আলুর মরশুম। যাই হোক, অনেকদিন আগের ভিডিও, এটা বলেই দিলাম, যার জন্য ওই ধান কাটার সময়ের কার ভিডিও। আর এখন চলছে আমাদের এখানে আলু তোলার কাজ। আর আমি এখন শ্বশুর বাড়িতে চলে এসেছি, যার জন্য আর ভিডিওগুলো নিতে পারছি না। আর আমার ফোনে এত ভিডিও হয়ে গেছে যেগুলো আমি ডিলিট না করলে আর ভিডিও ক্লিপও নিতে পারছি না। তো এটা হচ্ছে তার পরের দিন, সব ভিডিওগুলো একটু একটু করে আমি করে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম। এটা হচ্ছে একদম নিয়মভঙ্গের পরের দিন, নিতু আর মেজো পিসি বাড়ি যাচ্ছিল, আর এখানে আমরা গাড়ি করে ওদেরকে হাফ রাস্তা অব্দি পৌঁছাতে যাচ্ছিলাম। এখানে নিতু, ওর মা আর চিনি সবাই মিলে একটা গাড়ি করে আর কি আমরা যাচ্ছিলাম কিছু দূর রাস্তা পৌঁছে দিতে। তারপর ওদের ওই সাইড থেকে একটা গাড়ি আসবে, যে গাড়িটাতে করে ওরা চলে যাবে। তো ওই যে আমরা সবাই মিলে গাড়িতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর নিতুকে আর পিসিমণিকে বলছিলাম যে থেকে যেতে, আজকের দিনটা থেকে যাও, কালকে যাবে। কিন্তু ওরা কোনো মতেই শুনছিল না, যে জোরজার করে চলেই গেল। আর কি আর করা যাবে, 2-3 দিন এসেছে, বাড়ি তো যেতেই হবে, ওই জন্য চলেই গেল। আর এটা হচ্ছে আমাদের এক বিখ্যাত জঙ্গল, এই জঙ্গলটার নাম হচ্ছে রঞ্জার জঙ্গল। এই জঙ্গলটাই যখন মাওবাদী এলাকায়, যখন এই জঙ্গলটার মধ্যে দিয়ে কেউই পেরোতে পারতো না। তো মানে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে, মাওবাদী নেই। তো জঙ্গলটা দেখুন কতটা সুন্দর, মানে চারিদিকে শাল গাছ, আর মাঝে আমরা যাচ্ছি, এতটা সুন্দর লাগছে ভিউটা, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওই দেখুন চিনি ঠিক দুষ্টুমি করে যাচ্ছে, মায়ের কোল একবার মামার কোল, এই কোল সেই কোল করতে করতে পুরো গাড়িটা দুষ্টুমি করতে করতে গিয়েছিল। আর এই শাল জঙ্গলটার মধ্য দিয়ে না আমি অনেকবার গেছি, আমার বাইক নিয়ে যেতে আরো বেশি ভালো লাগে। মানে বাইকে করে গেলে মনে হয় এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো, এই গানটাই শুধু মনে পড়ে। আর তারপর আমরা পৌঁছে গেছি এখন ওই পিরাকাটা বলে একটা জায়গা রয়েছে আমাদের এখানে, এখানে হাফ রাস্তা অব্দি এলাম। আর এখান থেকে আরো 10 কিলোমিটার গেলে আমার মেজো পিসির বাড়ি। তো এখান থেকে একটা টোটো এসেছে, আর এই টোটোটাই করেই ওরা চলে যাবে। তো নিতুয়ারি যখন চলে যাচ্ছিল, মানে আমার মেয়ে তো এত কান্না করছিল, কিছুতেই ভাইকে যেতে দিতে চাইছিল না। ও টোটোর মধ্যে উঠে বসে পড়বে, যে ও ওদের সাথে যাবে। এই হচ্ছে নিতুর ছেলে প্রত্যুষ। তো আমার কুচু তো ভীষণই ভালোবাসে ভাইকে, আর নিতুরও খুব মন খারাপ করছিল, মনে হচ্ছিল হয়তো থেকে যেতে পারতো, কিন্তু কি জানেন তো, যে যার বাড়ি, একদমই থাকতে চায়নি। যাই হোক, ওদের টোটোটা এখন ছেড়ে দিয়েছে। আর এদিকে চিনির অবস্থাটা কি দেখুন, চিনি তো পুরো কাঁদতে শুরু করে দিয়েছিল, ভাইয়ের সাথে যাবে বলে টোটোতে উঠে বসে পড়েছিল, কিছুতেই নামবে না, তাকে জোরজার করে নামানো হয়েছিল। আর এদিকে একদম মন খারাপ হয়ে ঠোঁট ফুলাচ্ছে আর কাঁদছে, ভাই চলে গেল। এই দেখুন মুখের অবস্থাটা কিরম হয়েছে। যতই হোক, বাচ্চারা বাচ্চাদেরকে তো ভালোই বাসে, বাচ্চাদেরকে কখনোই ছাড়তে চায় না, বাচ্চাদের সাথে খেলতে চায়। আর চিনির অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছিল, আর ও না একদম বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। তো এই যে প্রত্যুষ চলে যাওয়ার জন্য ও কান্না করতে শুরু করে দিয়েছিল। তো আমরাও এরপর বেরিয়ে যাব, চিনি আর ওর বাচ্চা কয়েকজন আছে, ওদের জন্য কিছু চকলেট কিনবো, তারপর বেরিয়ে যাব। আর এখন আমরা বেরিয়ে গেছি, আর এদিকটাই সবে সবে ধানগুলো পেকেছে, এখনো ধান কাটার কাজ হয়নি, সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানটাতে প্রচুর হাতি টাতি আসে, তো সেই জন্য একটু দেখাচ্ছিলাম ভিডিও করে আপনাদেরকে। আর এই দেখুন অলি,
সঙ্গীত আমরা সবাই মিলে চকলেট খেতে খেতে যাচ্ছিলাম, মজা করতে করতে খুব সুন্দরভাবে। এখন বাড়ি পৌঁছে যাব, বাড়ি পৌঁছে স্নান ধান করে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো তারপরে এসে স্নান ধান করে এখন চলে এসেছি ওই ঠাকুমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে। আমরা আবার 3 দিনের পরিবর্তে এখন 4 দিন পর্যন্ত ওদের বাড়িতেই খাওয়া দাওয়া চলছে। তো এখানে ওই কাকিমারা রান্না বান্না করেছিল, তো এখন ভাত ডাল মাংস আর কি কি রান্না হয়েছে, তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। আর মনটাও খুব খারাপ লাগছে যেহেতু সবাই চলে গেছে বলে, আর বাড়িতে সেরকম কেউ নেই। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে।